কক্সবাজারের আলোচিত ঈদগাঁও বাজার বিশাল অঙ্কের টাকায় নিলামে নিয়ে নিল খরুলিয়ার আব্দুর রহিম নামে এক ব্যক্তি। নিলামের পর ঈদগাঁও উপজেলার সকল শ্রেণীর মানুষের সমালোচনা ঝড়। অনেকে এই বিশাল অঙ্কের টাকার উৎস খোঁজার দাবি জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিস্তারিত দেখুন ঈদগাঁও বার্তা টিভির প্রতিবেদনে। প্রতি বছর নিলামের সময় আলোচনায় থাকে ঈদগাঁও বাজার। এই বছর নিলামের আগে বেশি মূল্যে কালো টাকায় নিলাম না দেওয়ার দাবি উঠলেও কোনো কাজ হয়নি, বরং ঈদগাঁও বাজারের ইতিহাসের রেকর্ড পরিমাণ প্রায় 7 কোটি টাকা দিয়ে ইজারা নিয়ে নিল খরুলিয়ার আব্দুর রহিম। প্রতি বছর বিশাল মূল্যে ঈদগাঁও বাজার নিলাম হলেও মূলত এই বাজারের কোনো উন্নয়ন বা পরিবর্তন হয়নি। ঈদগাঁও উপজেলায় নেই ফায়ার সার্ভিস, নেই সরকারি হাসপাতাল, নেই কোনো পাবলিক টয়লেট। এদিকে বিশাল টাকায় নিলামের খবরটি ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। সাধারণ ব্যবসায়ীরা মনে করেন বেশি টাকায় নিলাম হয় সকল ব্যবসায়ীদের উপর ইজারার হার বাড়িয়ে দিবেন ইজারা নেওয়া সিন্ডিকেট চক্র, ফলে ঈদগাঁও উপজেলার জনগণই ক্ষতির সম্মুখীন হবেন। অপরদিকে এই বিশাল অঙ্কের টাকা কালো টাকা কিনা এর সঠিক উৎস খোঁজার দাবি জানান সুশীল সমাজ। প্রতি বছর বিশাল অঙ্কের টাকায় নিলাম হলেও কেন ঈদগাঁও উপজেলায় ফায়ার সার্ভিস ও পাবলিক টয়লেটের ব্যবস্থা করা হয়নি এর তীব্র সমালোচনা করেন অনেকেই। ঈদগাঁও উপজেলায় ফায়ার সার্ভিস না থাকার কারণে প্রতি বছর ব্যবসা প্রতিষ্ঠান ও ঘরবাড়ি আগুনে পড়ে কোটি কোটি টাকার ক্ষয়ক্ষতি হচ্ছে এবং নিঃস্ব হচ্ছে অনেক ব্যবসায়ী ও পরিবার।